আসসালামু আলাইকুম। ইম্প্যাক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি এসএফডি আর বিএমডি এর উপরে। ভিডিওটা দেখতে মোটামুটি অনেক সহজ হলেও এটাতে অনেক ভালো কিছু কনসেপ্ট আছে। তো আমি চেষ্টা করব আপনাদের সেই কনসেপ্ট গুলো পুরোপুরি ভাবে ক্লিয়ার করে দেওয়ার, এবং এর মধ্যে থেকে নতুন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিম আছে। যে বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড আছে, জাস্ট সিম্পলি সাপোর্টেড। এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, যেটা পিন সাপোর্ট বলা যায়। আর এখানে আছে হচ্ছে একটা রোলার সাপোর্ট। আর এখানে আমার কোনো রকমের কোনো শেয়ার ফোর্স বা কোনো লঞ্জিটুডিনালি কোনো ফোর্স দেওয়া, ট্রান্সভার্স বা কোনো রকমের কোনো ফোর্স নাই। জাস্ট কি আছে, ভিতরে যে কোনো একটা পয়েন্ট, আমি এখানে ধরে রেখেছি মিড পয়েন্ট বি। সেই মিড পয়েন্ট আছে হলো একটা মোমেন্ট, জাস্ট একটা মোমেন্ট আছে। আর এই মোমেন্টের মাধ্যমে আমাকে এর যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই দুইটা জিনিস আমাকে ড্র করতে হবে। তো এই ম্যাথটা শুরু করার আগে আমি কয়েকটা বিষয়ের উপর একটু ফোকাস করতে চাই। সেটা হচ্ছে, আমার এই প্রশ্নটা সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা এটা বোঝার উপায়, সেটা আমাদের প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে দেখতে হবে যে আমার এই কোশ্চেনটা ঠিক আছে কিনা। যেমন এই ধরনের যদি ব্যাপার হয় যে এখানে একটা বি পয়েন্টে জাস্ট একটা মোমেন্ট আছে, যদি এমন হয় জাস্ট একটা মোমেন্ট আছে বি পয়েন্টে আর কোনো লোড নাই, অর্থাৎ আমার যদি এমন হতো যে আমার এখানে একটা এরকম বিম থাকলো, সেখানে দেখা গেল যে আমার হচ্ছে এখানে এরকম একটা সাপোর্ট থাকলো, দুই পাশে দুইটা সাপোর্ট, এখানে আমি লোড দিলাম। সেক্ষেত্রে কি করবে, এই লোড দুইটা কি করবে, উপরের দিকে এইভাবে দুইটা রিয়াকশন দিবে। এই জিনিসটা হইতে পারে, ওকে। অথবা এই দুইটা ছিল পিন পয়েন্ট, পিন পয়েন্টের সাপোর্ট। এখন এই জিনিসটা দুইটা পিন পয়েন্টের সাপোর্ট না হয়ে একটা পিন জয়েন্ট, হিন জয়েন্ট, আর একটা এটা রোলার। অর্থাৎ রোলার মানে হচ্ছে জাস্ট আপনার এখানে একটা সাপোর্ট আছে, এটা সাপোজ একটা বল বা কিছু একটা রাখা আছে, তার উপরে জাস্ট এই বিমটা পড়ছে। অর্থাৎ এই বিমটাকে এই জিনিসটা দ্বারা, এই গোল, এই বল হোক যেটা হোক, এটা দ্বারা জাস্ট একটা সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। আর এই সাপোর্ট যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই বিমটা ইজিলি ডানে বা বামে মুভ করতে পারে এই পয়েন্টের রেসপেক্টে। অর্থাৎ এই যে রোলার সাপোর্টটা, এই রোলার সাপোর্টটা শুধুমাত্র এই উপরের দিকেই রিয়াকশন দেওয়ার সামর্থ্য রাখে। কারণ কি, এটা এটা যদি একটা বল হয় তাহলে চিন্তা করেন এই বলের উপরে কোনো কিছু, এই যে একটা বিম, সেটা ডানে বা বামে যাতে এই বল কোনোভাবে বাধা দেয় না। কিন্তু এই একটা হিঞ্জ সাপোর্ট আছে, পিন পয়েন্ট, এটা একটা পিন দিয়ে আটকানো। এই পিন দিয়ে আটকানো মানে হচ্ছে এই জিনিসটা একে ডানে যাইতে বা বামে যাইতে এবং উপরে যাইতে বা নিচে যাইতে দুই দিকেই বাধা দিচ্ছে। দুই দিকেই কিন্তু এই জিনিসটা একে বাধা দিচ্ছে। আর এই বাধা দেওয়ার ফলে কি হচ্ছে, জিনিসটা এ এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিসে দুইটাতেই রিয়াকশন দিচ্ছে। কিন্তু রোলার সাপোর্ট কি করে, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে একটা রিয়াকশন দেয়, কিন্তু এক্স অ্যাক্সিসে এর কোনো রিয়াকশন থাকে না। এখন এমন যদি ব্যাপার হতো যে দেখা যাচ্ছে যে আপনার, আমি এখানে বিম দিলাম, আবার এই বিম দেওয়ার মাধ্যমে এখানেও একটা রোলার দিলাম, এখানেও একটা জাস্ট রোলার সাপোর্ট দিলাম। রোলার মানে এখানে, এখানে রোলার সাপোর্ট দিলাম, এখানেও রোলার সাপোর্ট দিলাম। সেক্ষেত্রে কি হবে, আমি যদি উপর থেকে জাস্ট ট্রান্সভার্স লোড দিই, অর্থাৎ উপর থেকে জাস্ট যদি শেয়ার ফোর্স আসার মতো একটা লোড দিই, তাহলে দেখা যাবে যে এ শুধুমাত্র উপর দিকে লোড দেবে, আবার এও শুধুমাত্র কি উপর দিকে একটা রিয়াকশন দেবে। অর্থাৎ এ পয়েন্ট যেটা ছিল সেটা উপর দিকে রিয়াকশন, বি পয়েন্ট যেটা সেটা উপর দিকে রিয়াকশন। সেক্ষেত্রে কি হবে, আমি একটা লোড দিলে সেটা কি হয়েছে, সে উপর দিকে রিয়াকশন দেওয়া রাখবে, এবং এই যে উপর থেকে আমার যে অ্যাকশন ছিল, অর্থাৎ পি এর মাধ্যমে যে অ্যাকশনটা, সেটা কি আমার রাইটে বা লেফটে কোনো রকমের কোনো অ্যাকশন ছিল না। সুতরাং আমার কি লেফটে বা রাইটের কোনো এ আর বি পয়েন্ট থেকে কোনো রিয়াকশনের প্রয়োজনও পড়ে নাই। যেমন আগেরটাতেও কি পি ফোর্সটা ছিল শুধুমাত্র উপর থেকে নিচে, তো সেক্ষেত্রে আমার কোনো মানে অ্যাকশন বা রিয়াকশনের প্রয়োজন পড়ে না। অর্থাৎ এই পিন পয়েন্টটা এখানে পিন না হয়ে রোলার হতেও আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমার যদি লোডটা এইরকম ভাবে পি পয়েন্টটা যেভাবে আসছে একদম সোজাসুজি লম্বে লম্বে পাবে, এইভাবে না এসে আমার লোডটা যদি এইরকম আসে, অ্যাঙ্গেল হয়ে আসে,
তাহলে আমাকে বুঝতে হবে যে এই জিনিসটা আগে যেভাবে ছিল শুধু দুইটা রোলার সাপোর্ট হলে আমার জন্য এনাফ ছিল, সেটা বর্তমান সময়ে আর হবে না। কারণ কি, আমি যদি এখানে এখানে একটা রোলার দিই আর এখানে একটা রোলার দিই, তাহলে পি পয়েন্টটা এখানে কি করতেছে, দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে রাইট সাইডে একটা আর নিচের দিকে একটা। তো নিচের দিকে যে ফোর্সটা আছে সেটার জন্য তো এ হচ্ছে রিয়াকশন দিচ্ছেই, দুইটা রোলার উপরের দিকে দুইটা রিয়াকশন দিচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এক্স এক্সিস ওয়াইজ এই যে ডান দিকে যে যেটা দিচ্ছে সেটার জন্য এই রোলার কোনো রকমের কোনো রিয়াকশন দিচ্ছে না। সেই কারণে কি হচ্ছে, এই জিনিসটা একটা আনস্টেবল কন্ডিশন। তাহলে এটা কি স্টেবল কন্ডিশন করতে হলে আমাকে অন্তত প্রথমের এ পয়েন্ট আর পরের বি পয়েন্ট এই দুইটাতে অবশ্যই কি করতে হবে, একটা স্টেবল কন্ডিশন থাকার মতো একটা মানে জয়েন্ট দিতে হবে, একটা সাপোর্ট দিতে হবে। সেটা কি হতে পারে, সেটা হতে পারে একটা পিন সাপোর্ট। যেমন এই যে এখানে যদি আমি একটা পিন সাপোর্ট দিয়ে দিই, অর্থাৎ পিন দিয়ে কানেকশন আছে, এটা যদি এরকম ভাবে একটা পিন দিয়ে কানেকশন দিয়ে দিই আমি, তাহলে কি হচ্ছে, এই জিনিসটা এই রোলারটা একে বাধা না দিলেও এই পিনের কারণে, এই পিনে যে জয়েন্ট আছে এই পয়েন্টে, এর কারণে এই যে পি অফ এক্স, যেটা এক্স ডিরেকশনে পি এর কারণে যে লোডটা যাচ্ছে, সেইটা জিনিসটা কি করবে, এ উল্টা দিকে একটা রিয়াকশন দেবে, আর এ সেটা এক্স ডিরেকশনে একটা রিয়াকশন দিয়ে এই জিনিসটাকে আটকায় রাখবে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, স্টেবল কন্ডিশনে থাকবে। কিন্তু আমি যদি রোলার সাপোর্ট দিই, এটা যদি রোলার সাপোর্ট হয় তাহলে এই জিনিসটা ভুল থাকবে। অর্থাৎ দুইটাই রোলার থাকলে যদি কোনোভাবে এক্সিসে একটু হয় তাহলে সেটা সম্ভব না। তবে যদি এই রোলারের মধ্যে কিছু পরিমাণ ফ্রিকশন থাকে, যেই ফ্রিকশনটা একে আটকায় রাখতে সম্ভব রাখতে পারে, সেক্ষেত্রে অন্য ব্যাপার। তবে ন্যাচারালি আমাদের এই ধরনের ব্যাপারগুলোতে ফ্রিকশনলেস কনসিডার করা হয় এবং সেটা অবশ্যই সেরকম ভাবে হইতে পারে না। তো এইটা সাধারণত আমি এই জন্য বললাম যে কোনো এমসিকিউ বা ইয়ে জাতীয়তে হইলে এই ধরনের যদি চারটা ফিগার দেয় বা এরকম ফিগার হইলে কোনটা পসিবল কোনটা না পসিবল, সেরকম একটা প্রশ্ন হইলে যাতে এই জিনিসগুলো পারা যেতে পারে এবং যে কোনো একটা ম্যাথ আসলে সেটা একটা বোঝানো, বুঝে নিজে নিজে করা সম্ভব হয়। এখন ঠিক একইভাবে আমরা যদি এই বিষয়টা, আমরা এই যে যে ম্যাথটা আমরা করব সেইটার যে মোমেন্ট দেওয়া আছে এই মোমেন্টের উপরে চিন্তা করে এই ফিগারটা ড্র করি এবং প্র্যাকটিক্যালি যা হচ্ছে বা হতে পারে সেটার উপর চিন্তা করে আমরা একটু দেখি, তাহলে দেখা যাবে যে এই যে আমার বিমটা, এই বিমটা মূলত আসলে যে কন্ডিশনে আছে, এই কন্ডিশনে আমি যদি মিড পয়েন্টে একটা রোটেশন দেই, তাহলে জিনিসটা কি করবে, এইরকম যদি আমি একটা রোটেশন দিই তাহলে জিনিসটা কি করবে, এটা ক্লকওয়াইজ ঘুরাচ্ছে। তার মানে কি করতেছি, এই বিমটার এই জিনিসটা এ পয়েন্টটা উপরের দিকে উঠে যাবে আর বি পয়েন্টটা নিচের দিকে উঠে যাবে। অর্থাৎ বিমটা কি হয়ে যাবে, বিমটার কন্ডিশন হয়ে যাবে এইরকম, সে এখান থেকে এইরকম একটা সিচুয়েশনে আসার চেষ্টা করবে। ন্যাচারালি যদি আমরা একটা মোমেন্ট দেই, একটা মোমেন্ট দিলে সে দেখা যাচ্ছে এটা ছিল হচ্ছে আপনার এ সি আর এটা হয়ে যাবে হলো এ প্রাইম সি প্রাইম, এইরকম একটা সিচুয়েশনে আসার চেষ্টা করবে। তাহলে যদি সে এরকম সিচুয়েশনে চলে যায় তাহলে সেটা কি হয়ে গেল, একটা আনস্টেবল কন্ডিশন হয়ে গেল। কিন্তু আমাকে এই অবস্থায় রাখতে হলে আমার কোশ্চেনে যে এসএফডি আর বিএফডি যেটা ড্র করতে বলছে সেটা একটা স্টেবল কন্ডিশন, সুতরাং আমাকে এমন ভাবে রাখতে হবে যাতে সেটা স্টেবল অবস্থায় থাকে, অর্থাৎ এ থেকে এ প্রাইমে না যেতে পারে, এ এতেই থাকবে, এমন একটা সেটআপ আমাকে দিতে হবে। তাহলে আপনি চিন্তা করেন আমার এখানে সি, এটা যেহেতু সি, সি পয়েন্টে যেহেতু একটা রোলার সাপোর্ট আছে, এই রোলার সাপোর্টটা কি করতেছে, সে উপরের দিকে একটা রিয়াকশন দিয়ে রাখতেছে। আর এই উপরের দিকে রিয়াকশন দেওয়ার মাধ্যমে কি করতেছে, সে এই বিমটার সি পয়েন্টটা নিচের দিকে নামতে দিচ্ছে না, নিচের দিকে নামতে দিচ্ছে না। তাহলে আমার সি পয়েন্টে আমার একটা রোলার রাখলেই যথেষ্ট, যেহেতু আমার মোমেন্টটা এখানে কি আছে, মোমেন্টটা এখানে আছে হলো ক্লকওয়াইজ। যেহেতু ক্লকওয়াইজ আছে তার মানে বি পয়েন্টকে সেন্টার করে সে যেহেতু ঘুরছে, তাহলে সি পয়েন্টকে আমার একটা রোলার রাখি আর পিন পয়েন্ট রাখি, আমার এমন কোনো সমস্যা নাই। এখানে জাস্ট একটা সাপোর্ট থাকলে হলো।
এখানে ঘটনা তার মানে কি ঘটবে, এখানে ঘটনা ঘটবে হলো এ পয়েন্টের ব্যাপারে। এখন এ পয়েন্টে সাপোজ সি পয়েন্টে যেরকম রোলার ছিল, এ পয়েন্টেও যদি আমি একটা রোলার রাখতাম, সাপোজ আমি এখানে একটা রোলার রাখতাম এ পয়েন্টে, তাহলে জিনিসটা কি হতো, রোলার কাজ করবে কি, নিচ থেকে উপরের দিকে একটা রিয়াকশন দেবে। কিন্তু আমার এই জিনিসটা তো ঘুরেই যাচ্ছে উপরের দিকে, তো এই রিয়াকশনটা কি দেবে? রিয়াকশন তো দেওয়ার কথা ছিল যদি এই জিনিসটা এই এ পয়েন্টের যে বিমের অংশটা সেটা যদি নিচের দিকে নামতো, তাহলে গাই এ হচ্ছে উপরের দিকে রিয়াকশন দিত। কিন্তু এখানে তো এ রিয়াকশন দেওয়ার কোনো অপশনই পাচ্ছে না, কারণ কি এ হচ্ছে ঘুরে কোন দিকে চলে যাচ্ছে, এইদিকে। আর এর ফলে কি হচ্ছে, এই রিয়াকশনটা দেওয়ার মতো কোনো অপশনই আসছে না। যেহেতু এর রিয়াকশন দেওয়ার কোনো অপশনই আসছে না, তার মানে এখানে পিন সাপোর্ট দিয়ে, আর মানে এখানে যদি মোমেন্ট কাজ করে আর সেটার জন্য যদি পিন সাপোর্ট হয়, তাহলে আমার এই পিন, সরি রোলার সাপোর্ট হয়, তাহলে সেই রোলার সাপোর্ট আমাকে কোনো কাজ দেবে না। আমার কাজ হবে কি, আমার কাজ হবে হলো এখানে একটা আটকায় রাখতে পারবে সেরকম একটা সাপোর্ট দেওয়া, অর্থাৎ সেটা হতে পারে কোনো পিন সাপোর্ট, হতে পারে সেটা কোনো হিঞ্জড অথবা পিন, অথবা হতে পারে কোনো ফিক্স সাপোর্ট, এরকম। কিন্তু জিনিসটা যদি এই মোমেন্টটা যদি এই দিকে না হয়ে ক্লকওয়াইজ ডিরেকশন না হয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হতো, তাহলে জিনিসটা কি হতো, এর উপরেই লোড আসতেছে, তার মানে এর উপরে একে কি করতেছে, এ উপরের দিকে জিনিসটাকে মানে রিয়াকশন দেবে। সেজন্য কি একে যদি বল, এতে যদি বল সাপোর্ট থাকতো অর্থাৎ রোলার সাপোর্ট, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু সি তে তখন থাকতে হতো পিন সাপোর্ট, অর্থাৎ সি আটকায় রাখতে পারবে এরকম একটা সাপোর্ট রাখতে হতো। অর্থাৎ আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমার এই জিনিসটা ঠিক আছে। তাহলে আমরা যদি আমার প্রশ্নের দিকে তাকাই, তাহলে দেখতে পারতেছি এটা হচ্ছে একটা মোমেন্ট আছে ক্লকওয়াইজ, যেটা কি করতেছে, আমি ডানের দিকে যে ফিগার দিচ্ছি সেই রকম ভাবেই ঘোরানোর চেষ্টা করতেছে। তাহলে এ পয়েন্টটা কি করতেছে, একে ঠিকঠাক, এ হচ্ছে একে এইখানে আটকায় রাখতেছে, অর্থাৎ এ জিনিস এটাই তো হচ্ছে উপরে উঠে, এ পয়েন্ট থেকেই তো উপরে উঠে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে এ পয়েন্টটাকে আটকায় রাখছে, আর সি পয়েন্ট কি নিচে নামতে দিচ্ছে না, তাহলে কি রোলার সাপোর্ট সিটির নিচে নামতে দিচ্ছে না, এবং বি এ পয়েন্টটা পিন সাপোর্টের মাধ্যমে কি করতেছে, একে আটকে রাখতেছে। অর্থাৎ আমার ফিগারটা, আমি ম্যাথে যে ফিগারটা দিয়েছি সেটা ঠিক। কিন্তু আমার যদি এখানে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিতাম, তাহলে এই ম্যাথটা আমার জন্য ভুল হয়ে যেত। তাহলে আসেন আমরা এটার এসএফডি আর বিএমডি ড্র করার চেষ্টা করি। তো প্রথমে আমাকে সেজন্য কি করতে হবে, এ পয়েন্ট আর সি পয়েন্টের রিয়াকশন বের করার চেষ্টা করতে হবে। তো এখানে আমি সামেশন অফ এফ অফ ওয়াই দিলে আমি এখানে সেরকম কোনো রেজাল্ট পাবো না। তবে সামেশন অফ এফ আই যদি দিই, তাহলে দেখা যাচ্ছে এ পয়েন্ট আর সি পয়েন্টে আমি কিছু রেজাল্ট পাইতে পারি। তো সেটা আমি সাপোজ ধরে নিলাম, যেহেতু আমার হচ্ছে মোমেন্ট বি পয়েন্টে এ কি ক্লকওয়াইজ ঘুরায় দিচ্ছে, সেই হিসাবে আমি ধরে নিতে পারি যে এ পয়েন্ট যেটা, এ পয়েন্ট হচ্ছে যেহেতু এদিকে উপরের দিকে যাচ্ছে, সুতরাং এ পয়েন্টের রিয়াকশন থাকতেছে হলো নিচের দিকে, আর সি পয়েন্ট যেহেতু এদিকে নিচের দিকে চাপ দিচ্ছে, সুতরাং সি পয়েন্ট রিয়াকশন দেবে হলো উপরের দিকে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আর এ এবং আর বি এর মধ্যে আর এ মাইনাস হলো এখানে আর সি, এটা সমান সমান হচ্ছে আমাদের 0 দেখতে পারতেছি। সুতরাং আমরা এখান থেকে নিতে পারি যে আর এ সমান সমান হলো আর সি, আর সেটা হলো আমরা ধরে নিছি অপোজিট ডিরেকশন, এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অপোজিট ডিরেকশন হবে। এখন আমরা দেখি, যদি আমরা যে কোনো পয়েন্টের মোমেন্ট নিই, সাপোজ এই পয়েন্টের মোমেন্ট নিলাম আমরা, এই পয়েন্টের যদি আমরা মোমেন্ট নেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বি পয়েন্ট যেটা, সেই বি পয়েন্টের ডিরেক্ট মোমেন্ট আছে, সুতরাং এখানে ডিস্টেন্সের কোনো ইস্যু নাই। আর এটা এই পয়েন্টের মোমেন্ট আমি অ্যান্টি ক্লকওয়াইজ আমি পজিটিভ ধরতেছি, সুতরাং এখানে হচ্ছে ডিরেক্টলি এম হচ্ছে এখানে আমি লিখবো। আর সি পয়েন্ট যেটা, সি পয়েন্ট অবশ্যই নেগেটিভ আমার নিব, সেহেতু সেটা কত হচ্ছে আর সি। আর সেই ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা হচ্ছে এল। সেক্ষেত্রে এটা সমান সমান 0, তাহলে আমি এখান থেকে পাই কত, আর সি, এটার মান হচ্ছে আমার এম, যে মোমেন্ট যেটা সেটা ডিভাইডেড বাই হলো এল। তাহলে আর সি এর মান কত পাইলাম আমি, এম ডিভাইডেড বাই এল পাইলাম।
তাহলে এটা যেহেতু m ডিভাইডেড বাই l, তাহলে আর এর মানও তাহলে কত হচ্ছে m ডিভাইডেড বাই l, জাস্ট হলো ডিরেকশনটা অপোজিট। তাহলে এখন আমরা যদি এখন এসএফডি আর বিএমটি ড্র করতে যাই, তাহলে আমরা খুব সহজেই এখন ড্র করতে পারবো। তাহলে একটা নিউট্রাল এক্সিস, এসএফডি এর জন্য একটা নিউট্রাল এক্সিস নিয়ে নিলাম। এবার কি আছে, এ পয়েন্টে যেটা হচ্ছে, এ পয়েন্টে এম বাই এল পরিমাণ নিচে, যেহেতু নেগেটিভ সেহেতু এল পরিমাণ নিচে নিয়ে নিলাম। এখন এম পর্যন্ত এর কোনো শেয়ার ফোর্স নাই। এখন এম পয়েন্টে এটা আছে ডিরেক্ট মোমেন্ট, সো এখানে আমার কোনো লোডের ব্যাপার নেই, সুতরাং আমার এটা সোজাসুজি ভাবে সি পর্যন্ত চলে যাবে। আর সি পর্যন্ত ঠিক সেই এম থেকে এম বাই এল পরিমাণই আবার উপরের দিকে, সুতরাং এটা হচ্ছে উপরের দিকে এইভাবে যাবে। তার মানে নিউট্রাল এক্সিস ওয়াইজ আমি যদি দেই, তাহলে এটা হলো আমার এ পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, আর এখানে যে এটা হলো নিউট্রাল এক্সিস এ থেকে সি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস এম বাই এল, সেটাও কত এখান থেকে মাইনাস এম বাই এল পর্যন্ত। এরপরে আস্তে আস্তে আমরা এবার বিএমডিটা ড্র করতে পারবো খুব সহজেই। এখন আসছে বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামেরটা। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামেরটা কনসেপ্টটা খুবই সুন্দর। তাহলে আমরা যদি এখানে এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এ পয়েন্টে যে লোডটা আছে সেটা হলো এম বাই এল নিচের দিকে, আর সি পয়েন্টে যেটা আছে সেটা হলো এম বাই এল জাস্ট উপরের দিকে। তাহলে এইবার আমার সেই নিচে আর উপরের ব্যাপারটা আর এখানে মোমেন্টের কাজটা আসবে। তাহলে এখন আমরা দেখছি এ পয়েন্ট আর সি পয়েন্টের মোমেন্ট জিরো। তাহলে আমরা যদি এখানে এ থেকে বি পর্যন্ত মোমেন্ট অফ এ থেকে বি পর্যন্ত আমরা নিই, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে আর এ পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এম বাই এল যেটা আসতেছে সেই এম বাই এল ইন্টু এক্স একটা ডিস্টেন্স পর্যন্ত এটা কাজ করবে, এবং সেটা বি পর্যন্ত, এবং সেটা আমরা দেখতে পারতেছি মাইনাস নেগেটিভ। অর্থাৎ আমরা কি করতে পারি, যেহেতু এটা মাইনাস আছে এবং এক্সটা হচ্ছে পাওয়ার আছে 1, তাহলে এটা সিঙ্গেল ডিগ্রি হবে। তাহলে এটা আমরা দেখতে পারি যে এক্স এর মান যখন 0 তখন কি হচ্ছে এই পয়েন্টেও 0, আর এক্স এর মান যখন L/2, এক্স এর মান যখন অর্থাৎ বি পয়েন্টে আসবে, অর্থাৎ বি পয়েন্টে ডিস্টেন্স L/2, তাহলে L/2 আসলে সেটা হচ্ছে এম এর মান আসবে, বি পয়েন্টে মোমেন্ট আসবে হলো মাইনাস M/2। বি পয়েন্টে যে মোমেন্টটা সেটা হচ্ছে মাইনাস M/2। এরপরে আমরা যদি মোমেন্টটা ড্র করি হচ্ছে বিসি পোর্শনের জন্য, বিসি পোর্শনের জন্য যদি আমরা মোমেন্টটা ড্র করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অলরেডি এম বাই এল ইন্টু এক্স নেগেটিভ পোর্শনটুকু আছেই এ পয়েন্টের জন্য, আর বি পয়েন্টে ডিরেক্ট একটা মোমেন্ট আছে, এবং সেই মোমেন্টটা হলো ক্লকওয়াইজ। যেহেতু ক্লকওয়াইজ তার মানে এই মোমেন্টটাকে আমাকে নিতে হবে হলো পজিটিভ, যেহেতু এটা ডিরেক্ট মোমেন্ট, যেহেতু এই মোমেন্টটা আছে হলো পজিটিভ, সুতরাং আমাকে এটা নিতে হবে ডিরেক্ট। আমাদের এ বি পোর্শনে যেটা ছিল সেটাতে ছিল এই মোমেন্টটা ছিল মাইনাস এম ডিভাইডেড বাই 2 বি পর্যন্ত, এ বি পোর্শনের জন্য। এখন যদি আমরা বিসি পোর্শনের জন্য নিই, তাহলে এক্স এর মান এখানে আমাকে বি পয়েন্টে যেটা সেটার জন্য বসাইতে হবে আমাকে L/2। তো এখানে যদি আমি বিসি পোর্শনের জন্য L/2 বসাই, তাহলে দেখতে পারতেছি যে মাইনাস M/2 প্লাস এম, অর্থাৎ প্লাস M/2, অর্থাৎ এখানে আমাকে নিতে হবে কি পজিটিভ M/2, অর্থাৎ সাডেন এখানে ইনক্রিজ হয়ে এখানে চলে গেছে, যেটা এখানে যার ভ্যালু চলে আসতেছে কত প্লাস এম ডিভাইডেড বাই 2। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে যদি এটা চেঞ্জ হয়, তাহলে এক্স এর মান কি একদম লাস্ট পর্যন্ত সি পয়েন্টে যে কত হয়ে যাবে এল। তাহলে এখানে যদি এল বসাই, তার মানে কি এল আর এল কেটে কেটে এম মাইনাস এম সমান সমান 0 হয়ে যাবে, অর্থাৎ এর মোমেন্ট হবে
সি পয়েন্টে যে 0, অর্থাৎ এটা যেহেতু সিঙ্গেল 1 ডিগ্রি ইকুয়েশন, তাহলে আস্তে আস্তে নিচের দিকে এইভাবে যাবে। তো এই হলো ওভারঅল এসএফডি আর বিএমডি এর একটা শুধুমাত্র সিঙ্গেল পয়েন্টে মোমেন্টের জন্য। তো এটা আমি মিড পয়েন্টে দিছিলাম এই মোমেন্টটা। এখন এই মোমেন্টটা যদি মিড পয়েন্টে না দিয়ে ডানে বা বামে দিতাম, তাহলে জাস্ট কি হতো, এর এই যে এ পয়েন্টের যে মোমেন্টটা আমি এর আগে নিছি, এই মোমেন্টটার কারণে কি আসতেছে যে আর সি এল না নিয়ে আর সি এর একটা ইয়ে হতো, আর এম এর জাস্ট একটা ভ্যালু চেঞ্জ হতো, কিন্তু ডায়াগ্রামটা ঠিক এরকম টাইপেরই থাকতো। আর আর এ আর আর সি এর জাস্ট ভ্যালুটা একটু চেঞ্জ হতো। এখানে যেহেতু মিড পয়েন্ট আছে সেজন্য m/2 এখানেও, আবার এখানে m/l, দুইটাই m/l, কিন্তু জাস্ট ডানে বা বামে নেওয়ার জন্য সাপোজ আমি বি পয়েন্ট থেকে এখানে না নিয়ে আমি এখানে নিলাম, তাহলে দেখা যাচ্ছে সি এর উপর প্রেসার পড়বে বেশি আর এ এর উপর প্রেসার পড়বে কম, তখন দেখা যাচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। তো এই ছিল আজকের ভিডিও। এসএফডি বিএমডি এর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আরো বেশ কিছু ম্যাথ দেওয়া আছে। সেগুলোতে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি ভ্যারিং লোড ইত্যাদি দিয়ে বেশ কয়েকটা আছে, এবং স্পেশালি সিম্পলি সাপোর্টেড বিমের এসএফডি বিএমডি যে ইন্ট্রোডাকশনটা, সেটা খুব সুন্দরভাবে ভিডিওটা দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসেন। আর এই ভিডিওর যে জায়গাটায় আপনারা বুঝেন নাই সেটা কমেন্টে জানান। আমাদের ফেসবুক পেজে জয়েন করেন, সেখানে যে যে ভিডিওগুলো পেতে চান সেগুলো লিখে জানান। আমি ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য ভিডিওগুলো দিব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।